নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো মটরশুঁটি দিয়ে ইলিশ মাছ ঝোল। দেখো, ভীষণ ভালো হয়, এভাবে তোমরা করে দেখবে। সবসময় কিন্তু আমরা একঘেয়ে করে থাকি, এবার দেখো একটু পাল্টিয়ে করলে কিন্তু ভালোই হয়। এবার দেখো ইলিশ মাছগুলো ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি, আর এখানে মটরশুঁটিগুলোকে ছুলে নিয়েছি। এবার সবার প্রথমে দেখো মটরশুঁটিটা একটু পেস্ট করে নেব। এবার দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সরষের তেলেই রান্নাটা করব। অল্প কালো জিরে ফোড়ন দিলাম, এবার তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর ওই পেস্ট করা যে ইটা তোমার মটরশুঁটি সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় মটরশুঁটির। এবার নুন দিলাম স্বাদ অনুযায়ী, এবার হলুদ দিলাম হাফ চামচ, কাঁচা লঙ্কা কয়েকটা দিলাম, তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো এই মশলাটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, শর্টকাটে, কোনো ঝামেলা নেই এই রান্নাটায়। একদম দেখো সবুজ কালার, দেখতে কত সুন্দর লাগছে। এবার একটু ঢাকা দিয়ে মাছটাকে সিদ্ধ করে নেব। এবার একটু আদা বাটা দিলাম, আর কোনো মশলাই কিন্তু দেব না। কষানো কিন্তু হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মাছও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আর একটু ঢেকে দিলাম। এবার একটুখানি জল দিলাম। এবার মাছ কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার দেখো আমি নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করেও নিয়েছি। এবার দেখো এই প্লেটে আমি সার্ভ করে দেব। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।